এদিক দিয়ে সকালবেলা অনেক কাজ করলাম আজকে। দুই ভাবি মিলে কমলা পাও ঘর মুছতেছে। এগুলো সব এখন মোছামুছি করতেছে। আছে ঈদ আইসা পড়ছে, কমলা পাড়ে নিয়ে এগুলো সব করলো, ক্লিন করলো। সুগেশটা আছে না ভাবি, এটা একটু ওই দিক দিয়ে সাফাই দিতে হইব। ভাইয়া এলো এদিকে পাখি করে শরবত বানাইবেন। বেলটা অনেক গেরান, এই যে বড় ডিশিয়ে যাচ্ছে। রোজার মাসে আর কত করা যায়। তো ওদিকে ভাবি বুট আলু সিদ্ধ করছে, আর এদিক দিয়ে সিম ভাজি করবে, সিদ্ধ করে রাখছে। মাছ নামাইব। কি মাছ আছে? ঠান্ডা লেগে আছে, দুলাবালুর কাজ করলে এই অবস্থা হয়। মাছ না, ফ্রিজ খালি একবারে। ট্যাংরা মাছ বড় আছে, নামাইলাম। এটা ছোট ট্যাংরা, ছোট ডাটা নাইবেন বোনা। কালকে মেহমান আসছিল, সবাই এগুলো নামানো হয়েছে, এগুলো সব গুছাইতে হইব। তো কাজ জানে কালকে এই পর্দাগুলো সব খুলে রাখতে হইব। আচ্ছা রাত্রি খুলে রাখেন হবে। আর এই যে নোরে ক্যারাম বোর্ড খেলে না, দেখেন এটার দাগ কদ্দুর আর ওইটার দাগ কদ্দুর, এইভাবে করে। আর আমার ঘরের কাপড় চোপড় সব খোলা হয়েছে, এই যে চাদর উঠাইছি আর পাতলা কম্বলগুলো নামাইছি। এই যে পাতলা কম্বলটি রোদ দিচ্ছি, পুরো আলমারিটা গুছাইছি। এগুলো সব ময়লা কাপড়, কারণ অভাব নেই কাজ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। চলে আসলাম আজকে 5 রমজান আপনাদের মাঝে। আজকে 5 রমজান, আজকে 3টা বাজে শুরু করলাম, ক্যামেরাটা অন করলাম। মরিচ পড়ে ভাবি। তো যে যেন থেকে দেখতেছেন অবশ্যই বলবেন রোজা কার কার কেমন হচ্ছে, কমেন্ট বক্সে বলবেন। মরিচ যাও কম দেবো। এদিক দিয়ে আজকে বাসার অনেক কাজ করছি, আপনাদের দেখাইতে পারি নাই। মনে করেন পুরা কম্বল যত ধুলাবালু গিয়ে, আমার অ্যালার্জির সমস্যা আছে তো ধুলাবালু গেছে, সব কাজ ভাবি করছে। শুধু আমি একটু লগে ছিলাম আর কমলা হয়তো আসলে। মনে করেন যে এত ভারী কম্বল, সবগুলো আজকে কম্বল উঠেছি। তো অবশ্যই আপনাদের দেখাবো সন্ধ্যার পরে কিভাবে আমরা এটা গুছাইছি। এগুলো সব বের করছি, বের করে পরে ভাবি সবগুলো বড় পলি করে রাখছে। রান্না করার দেরি হয়ে যেতেছে, ভাবি বলতে আলু সবজি এই ধরনের কথা দিবেন না ভাবি। তো আজকেও আরো 2 রুমে ইফতারি দিব, তো সেই জন্য তাড়াতাড়ি করতেছি। দিন ছোট দেখা যায়, বাচ্চাদের পড়াইতে হয়, নুরুর পড়াইতে হয়, তো একসাথে সবার ইফতারি দেওয়া যাইব না, দেখা যায় প্রতিদিন। আর আমার এই বাড়িতে ভাড়াটা কম, তো ভাড়াটা অনেক কম, তো সেই জন্য কালকে 1 রুমে দিয়েছিলাম, তো আজকে 2 রুমে দিয়ে বসে দিবেন না ভাবি। আজকে নিচে দিয়ে আসবে দোতলা থেকে, দোতলা নিচতলা একজন ভাড়াইতে আর নিচতলা 2 জন। সেদিন আলু সবজি বানাই নিতেছি, এই যে অনেকটি আলু, এগুলো সব চপ বানাবো, আলুর চপ। আজকে কোনো কাজই হয়নি। কি করি, ট্যাংরা মাছ ধুয়ে নিতেছে, টমেটো দিয়ে রান্না করবো। মাছ ধুয়ে নিতেছে লবণ দিয়ে, তারপরে ট্যাংরা মাছ রান্না করবো। তরকারি দিয়ে রান্না করলে আমি হাতটা ধুয়ে নিব, ধুয়ে তারপরে আমি আলু সবজি বানাই নিব।
অনেকজন 2 হাতে করে আলু চপ বানায়, আমার অনেক বিরক্ত লাগে, তা আমি এক হাতেই আলু চপ সুন্দর করে বানাই। আমিও বানাই, ভাবিও বানাই। 2 হাতে আলু চপ ভালো দেখতে কেমন দেখা যায়। অনেক মানুষই দেখি 2 হাতে দিয়ে আলু চপ ইয়ে করে। এক হাতে আলু চপ গোল হইলে আর 2 হাত লাগবে কেন বলেন তো? তো আলু চপটি সবগুলো বানাই নেই, তারপর আপনাদের সাথে আবার কথা বলবো। সঙ্গকো হ্যাঁ হ্যাঁ দাঁড়া, এদিক দিয়ে বুটগুলো বাগার দিব। হচ্ছে এই যে বোনা ডাল, বোনা ডালটা হয়ে যাচ্ছে। সামনে রাখছেন এক জায়গায়, আবার কোন আরেক জায়গায়। আমার তো কষ্ট লাগে না, আদা রসুন দিয়ে দিলাম, জিরা বাটা, তেল কিভাবে ঢালতেছে। তো এবারটা টিন নিয়ে আসছিলাম রোজা দেখে, তো ওইভাবে ঢাললে তেল পড়ে যায়। এই যে পাতিলায়, এটা হলো ভাবির টেকনিক, ভাবির টেকনিক। বেড়ে গেছে কিভাবে দুইজনে তেল ধরে ঢালতেছে। এমনি অপচয়টা কম। আমার না মাথা এমনি মাটি তোলা দিতেছি, এমন লাগতেছে মাথা। কালকে রাত্রে এসি ঠেলায় নামাজ আর কি করবো, আস্তে আস্তে আমার যাচ্ছে। একবারে ডালে রাখবো, আর এমনি এমনি ডালে অপচয়টা কম, উন্নতির তেল অনেক পরে, আবার জামা কাপড়ও পরে দিয়ে যে মাংস ফ্রাই করতেছে। তো ভাজা না হইতেই ফেলাইতেছে, আর বুটটা হয়নি। সেদিক দিয়ে সব কিছু নামাইছে, তো ইফতারি দিব। জিলাপি নিয়ে আসলাম গরম গরম, জিলাপি আছে কাছে। আর এদিকে দেখেন, এই দেখেন 1350 টাকা খেজুরের দাম। এর বাহিরের খেজুরটা ভালো, ওটা 1350 টাকা। টক দই আনছি, এটা আমার খাওয়ার জন্য, আমি দূর থেকে কেন। তো হালিম আনা হয়েছে এই 5 রমজানে, আজকে হালিম আনলাম, এতদিন আনিনি। তো এগুলো দিকে লেগে যাই, তো খেজুরের বক্সটা দাও। এই যে খেজুর দেখেন দিছে 5 ছাড়া, ওই যে কড়াইতে দেখুন লাগিয়ে গেছে। তো মশলা দিয়ে ভাজলে লাগিয়ে জায়গা, ব্যবহার করা জিনিস ব্যবহার করতে হইব। ইয়াটা করলাম, খেজুর দিয়ে নিলাম। তো ওদিক দিয়ে অনেক কাজ রয়েছে আজকে, আজকে কাজের অনেক ইয়ে হয়ে গেছে। আজকে অনেক ইফতারি, তো কালকে অনেক ইফতারি ছিল, আজকে অনেক ইফতারি। এই যেগুলো সব ভাজতে হবে। তো গ্যাসের পাওয়ার আজকে অনেকটাই কম দেখা যাইতেছে। 2টা করে দিবেন না? আচ্ছা দেন। কোন ডেরি এর খুরমা খেজুর, ওডিও খুরমা খেজুর, মানে রেট রেখে রাখলে তো কিছু করার নাই, 1 কেজি না। আর ওটা তো আমাদের আধা কেজি আনছি, আমাদের 780 টাকা দিয়ে। তো ওইটার থেকে এটা ভালো না। তরমুজের জুস বানাবো, ঠান্ডা পানি তো নাই না ফ্রিজে, বানায় ফ্রিজে রেখে দিলে হইব। আজকে বেলের শরবত বানাইবো না, নিয়ে যাইতেছে জুস বানাই নিব। টক দই আছে, টক দই দিই। আমাকে ইয়া দাও, কি তেলের ইয়াটা দাও, সরিষা তেলের। হ্যাঁ নেন, বারবার আসুন একবারই নিয়ে যান। তরমুজ কেটে নিচে জুস বানাইবো, রুয়াবজা দিব, তারপরে টক দই দিব, দিয়ে তরমুজ জুস বানাবো, ফ্রিজে রাখবো এখন। এদিক দিয়ে গ্যাস অনেক কম, আমি তাড়াতাড়ি ভাজতেছি, পাশের ভাবিদের দিতে হবে তো ইফতারি, সেজন্য গ্যাসের পাওয়ারও কমে গেছে আজকে।
কি একটা যন্ত্রণা। রবজা ফ্রিজে, এই যে এইমাত্র টক দই আনাইলাম। পানি পানি ছেড়ে দিছে না, জাপাই আনছেন না? কতটুকু দিন তুমি বললে তো। দেন আর দিন না। টক দইটা ওই জায়গায় রাখেন, আমি ইফতারি পরে খাবো না। আচ্ছা, রুয়াবজা ডেট আছে না? দেখছো রুবে? ডিসেম্বরের 19 তারিখ পর্যন্ত 2026 সালে। রুয়াবজা দিয়ে দেন। নাও তো তো ভাবি রুয়াবজা দিছে, আর তো দিবেন না? দিছে অনেকগুলোই, কারণ পরে আবার খাইতে পারি স্মেল বেশি হয়ে গেল। তো এই রুয়াবজার অনেক দিন হয়েছে আনছি, রুয়াবজা আমাদের ঘরে খাওয়া হয় না। তার এদিক দিয়ে যে ট্যাংরা মাছ হলুদ দিয়ে মেখে রাখছে, পরে বোনা করব, ইফতারি পরে এটা রান্না করব, এখন না, এখন টাইম শর্ট। তো ওই যে ছেলে ভাবি যে সেকে নিতেছে, বিসি ছিল তো সেজন্য ইয়া করছে না, বিসিটা ফালাই দিতেন। বেশি বাঁচতে বাঁচতে অনেক সময় লাগবে না। তো কত হাড়ি পাতিল জমে গেছে দেখেন। আর ইফতারি তো আমি এখন বাজার শেষই করতে পারিনি। ময়লাগুলো ফালাইতেছে, রেখে ফ্রিজে রেখে দিবে। ফ্রিজে বরফ রাখি না নূরের জন্য, নূরে প্রচুর ঠান্ডা পানি খায়, বরফ রাখলো এমন করে। ফালাই দেন। দেখেন শরবতের কালারটা কত সুন্দর আসছে, জটিল একটা কালার আসছে। এগুলো ভাবি পরে ধুয়েন, ইফতারি ভাবিদের দিয়ে আসেন, টাইম তো হয়ে গেছে। ইফতারি সাজাইতেছে, তো আজকে 3 রুমে দিবে, কালকে আবার দিবে। দিদি আমার ছেলে কার্টুন দেখতেছে, নূরের সহ গিয়ে দিয়ে এসে কার্টুন দেখতেছে, কি জানি যেটাই হোক। তা আমি পেঁয়াজগুলি ভাইজা নিয়ে আসি না। দেখেন কত তাড়াতাড়ি কাজ করতেছি, তারপরও গ্যাসের সাথে পারা যায়। আর কারেন্টে চুলা ধরাইতে মন চায় কোন। আলহামদুলিল্লাহ হইয়া যাব। পেঁয়াজও মশমশা না হলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, বানাইতেও ভালো লাগে না। তো দেখেন আলু সবও রেখে দিছি, আমি বলি আগে এগুলো বানায় নিই, তারপরে ওগুলো ঠিক করব। বুট এক সাইডে দেবেন না, এক সাইডে করে দেন। পেঁয়াজ নিয়ে আসি, তেরে বাঁচতে উল্টাই দিয়ে আসছি। যাইতেছি ইফতারি দিতে। তো নূরকে বলছিলাম দিয়েতে, নূর বলে নূরের লজ্জা লাগে। আজকে অনেক মেহনত হয়ে গেছি। এই যে এটা দিয়ে আসবে, আমি দাঁড়াই ভাবিকে হেল্প করার জন্য, এদিকে রাখি যেমন নিতে সুবিধা হবে। তারা রয়েছে, হ্যাঁ দিয়ে। তো
এদিক দিয়ে সব শেষ আলহামদুলিল্লাহ আজকের জন্য। তো জুসও ঢাইলে ফলাইছে। এই যে তরমুজ রুয়াবজার শরবত, 2 রকমের শরবত ভাইয়াজন রাখছেন। হ্যাঁ যে ভাইয়ার এনেন ভাইয়ার যে গরম লাগতেছে, ফ্যান হালকা একটু সাফ করে গেছে, অনেক গরম লাগতেছে। গ্যাসের পাওয়ার গেছে কম না, আজকে গ্যাস আছে পাওয়ার কম। মনে করেন ইফতারি ভাজা বাবা রে বাবা। ও কাজে যাবে সরষের তেল দেবে। আজকে কি বার? মঙ্গলবার না? সারাদিন তো মঙ্গলবারই। আজকে শসা খাইব না? ঠান্ডা হয়েছে না? কি হয় সব ফ্রিজ থেকে নামে আছে। লেবু কাটতে আনতেন, পরে কাটতে খালি ওইটাছে ভাবি। ওই যে আরেকজন কর্মচারী কইতাছে তারপর বাইবার পরীক্ষা দিতেছে। ভাবি বুঝবো, ভাবি এক কেজি জিলাপি নিয়ে কি করবো, প্রতিদিন জিলাপি না ওই কে না আমাকে আমার আব্বা হ্যাঁ জিলাপি নিতে আমি না এত কাস্টমার ভিতরে চেহারা চিনে রাখা যাবে না। ও এত্রি বানায়, এডি তো অনেক ইফতারি বানায় না, চলে ওটা অনেক চলে। আর অল্প পরিষ্কার তো সবকিছু অনেক পরিষ্কার করে। ইফতারি মেখে নিলাম, 2 রকমের শরবত। আজকে আইটেম আছে হালিম, আজকে আর ডিম সব বানাইনি। আমার বাবা আজকে শুধু হালিম খাবে, কিছু খাবে না, পেট ভরা। নূর আজকে হালিম খাবে শুধু, মুড়ি খাবো না, কিছু খাবো না। না আলহামদুলিল্লাহ 5 রমজান বসে গেলাম ইফতারি করার জন্য সবাইকে নিয়ে। তোমার দাদাকে ছুটি দিছি, তোমার দাদা খাইতে কেন কয় কেন পড়ার জন্য তোমার লগে ইয়া করে। আঙ্গুর খাও বাজিতে। তো ইফতারি টাইম হয়ে গেছে, এখন ইফতারি করবো। তো ইফতারি পরে আপনাদের সাথে কথা। হালিম খাবে সবাই। গরু গোছের ইমোশনাল ওই এক টুকরা খাইলো, গরু গোছ কিন্তু ওর দাদির মতো পছন্দ, অথচ আতের লেগে খাইতেছে না। তো ভার্জিতে হালিম খাইতে পারবো না, নূরকে দিবে এখন। নিয়ে গেছো বাবা রে, কুকু দেখোস না পাগলার ভাগ্যে ছড়া উঠছে মাংস। খায়া ওই ইফতারি খায়া হালিম খাইছে, খায়া সবাই নামাজ পড়তেছে, আব্বা পড়তে নামাজ পড়ে। তো এই যে হালিম খাওয়ার পর পরে ফলি খান, দেখবেন আস্তে আস্তে হজম হয়ে যাবো। বহেন সুবাতে বহেন। তো 5 রমজান শেষ করলাম, তো আবারও 6 রমজানে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।